সকালবেলা কচু শাকের উপরে যে শিশিরটা পড়ে, এই বিউটিটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন। শুভ সকাল। সকালবেলা ছাদে চলে আসলাম একটু কৃষি কাজ করার জন্য, ছাদ কৃষি। এখানে আমার গাছগুলার একটু বড় ডাল কেটে দিব। তার আগে আপনাদের সুন্দর একটা ফুল দেখাই। এই যে ইন্ডিয়ান জবা। এই জবাটা এখনো পুরোপুরি ফুটে নাই, পুরোপুরি ফুটলে আপনাদের আবার দেখাবো। এই ডালগুলা কেটে দিই। কলা গাছের বাকল, এগুলো আসলে কলা হবে না, এগুলো রাখছি বিউটিফিকেশনের জন্য। অথবা বড় কোনো ড্রামে দিলে হয়তো আর একটু বড় জায়গা পাইলে হয়তো হইতো। গাছগুলো অনেকদিন যত্ন নিই নি, একটু যত্ন নিব। আর এখান থেকে কিছু ঘাস নিয়ে যাবো, আমার নিচে পাখি আছে, ওদেরকে খাওয়াবো। এই বড়ই গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছিল, একটা পাতাও ছিল না, আবার পাতা আসছে। এই গাছের বড়িটা অনেক মিষ্টি হয়। আর এই আমড়া গাছটা একেবারে কিছুই ছিল না, আবার পাতা আসছে। আর এখানে অনেকগুলা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টবে লাগাইছি, 6টা। এই সবগুলা মরিচ গাছ এই এক জায়গায় ছিল, ঠিক মতো মরিচ হইতো না, আলাদা করে লাগাই দিচ্ছি। আর ওই খালি টবটায়, এই ড্রামটায় ওই আম গাছটা, 12 মাসি আম, ওইটা লাগাই দিব। এটার মধ্যে বেল গাছ আর জাম গাছের চারা দুইটাই বড় হয়ে গেছে, আলাদা করতে হবে। কচু শাক হয়েছে আমাদের। সকালবেলা কচু শাকের উপরে যে শিশিরটা পড়ে, এই বিউটিটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন, কচুর পাতায় পানি। একটা কথা প্রচলিত আছে, কচুর পাতায় পানি জমে না। এই গাছটা অনেক ঘাস জন্মাইছে, এই আগাছাগুলো ক্লিন করতে হবে। এই ঘাসগুলা পাখি খাবে, সেই ঘাসগুলো আমি আলাদা করে রাখছি। মাটিটা ছাড়াই নিতে হবে। এখান থেকে ধরো তো। এখানে কিছু কলমি শাক আছে, এগুলো দিব পাখিরে। সেগুলো অনেকদিন কাটা হয় না তো। আবার হবে গুঁড়া দিয়ে।
এই আঙুর গাছটায় প্রচুর ঝাক্কা দিয়ে পাতা হয়েছে, একবারই আঙুর ধরছিল, তারপর খবর নেই। সাদা আর লাল দুই ধরনের নয়নতারা হয়েছে। এই ডালটা বোধহয় মারা যাবে, ভেঙে গেছে এটা। লালটা বোধহয় এইখান থেকে, সাদাটা এখানে। এই জবার সাথে নয়নতারাও আছে। আমরা একটু ছাদের ওই পাশটায় যাই। এই পাশটা তো ক্লিন করলাম কিছুটা, সবগুলো ঘাস আমরা কাটবো না, কারণ এই ঘাসটা আমরা আবার পাখিরে খাওয়াই। আজকে কিছু ডালও ছাড়বো। আমার আগের ডালের যে কাটারটা কিনছিলাম ওটা হারাই গেছে। আজকে চলেন কিছু ডাল ছাটে। এটা নতুন করে কিনে আনছি। এটা কি তুলসী? মাশাআল্লাহ, তুলসী গাছটা খুব ভালো তরতাজা হয়েছে। সেই কড়া ঘ্রাণ। সকালবেলা তুলসীর চা খাইলে খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো। আহ, কাঠগোলাপ ফুটে আছে, সুন্দর লাগছে দেখতে। ওই পাশ থেকে সানলাইটটা আসতেছে, আর এখানে সানলাইটের ভিতর থেকে কাঠগোলাপ, একটা অন্যরকম বিউটি। চলো একটা ডাল কাটতে হবে আমার, যেগুলো আসলে আগাছার মতো হয়েছে এগুলো রাখবো না। যেমন এটা হচ্ছে কোনো কাজের না। এই যে এটা কেমন যে জট পাকায় গেছে, সেটারও ক্লিয়ার করে দিই। গাছে মরক লাগছে, পাতাগুলো কেমন শুকায় যাচ্ছে। ওই অনেক বড় হয়ে গেছে।
এখানেও একটা ড্রামে একটা আমের চারা, একটা পেয়ারার চারা। এই ডালটা একটু বাঁকায় বাইরে দিতে হবে, তাহলে ফল আসবে। এখানে একটা লেবু গাছ আছে, প্রচুর লেবু হয় এই গাছটাতে। ডালিম গাছটা ছেড়ে দিই না। So, এখান থেকে ডাল ছেটে দিলাম। এবার প্রচুর ঘাস টাস হয়ে গেছে, অনেকদিন ধরে যত্ন নেওয়া হয় না তো। এই সবেদা গাছটার সবেদা আমরা খাইছি, অনেক সবেদা হয়। গাছের সব পুষ্টি এরাই নিয়ে যায়। এখানে একটা করতে হবে। এই 5 লিটারের তেলের বোতল কিনে কিনে চারা লাগাইছিলাম। এগুলাতে আবার অন্য কিছু লাগাইতে হবে। ওই ক্যারেটটাতে প্রচুর ঘাস আছে, ওটা থাক, স্টক রাখলাম পাখিদের জন্য। আজকে সকালে ছাদ পরিচর্যা এ পর্যন্তই। আবার দেখা হবে আরেকদিন। সে পর্যন্ত ভালো থাকবেন।